দীর্ঘদিন ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগে অবশেষে না ফেরার পথে পাড়ি জমালেন ক্যাথলিক চার্চের মহান সংস্কারক পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তার। ধর্ম, ভাষা বা জাতি নয়, বরং মানুষ পরিচয়টি যেন তার কাছে আসল, যার জীবন কেবল প্রার্থনার ভেতর সীমাবদ্ধ নয়, বরং মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নেয়ার এক অনন্য প্রতীক তিনি। 2017 সালে 30 নভেম্বর বাংলাদেশ সফরে আসেন পোপ ফ্রান্সিস। এই সফরে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন। এছাড়া তিনি মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের উপস্থিতিতে একটি আন্তঃধর্ম সংলাপে অংশ নেন এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। এর মধ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল কক্সবাজার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি 16 জন রোহিঙ্গার সঙ্গে দেখা করেন। তাদের মাথায় হাত রেখে বলেন, আপনাদের কষ্ট আমার হৃদয়ে লেগেছে। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিশ্বের কেউ আপনাদের উপেক্ষা করতে পারে না। তার এই বক্তব্য সারা বিশ্বে আলোড়ন তোলে। একজন খ্রিস্টান ধর্মগুরু হয়েও মুসলিম রোহিঙ্গাদের প্রতি এমন সহানুভূতি দেখিয়ে তিনি প্রমাণ করেন মানবতা সবকিছুর ঊর্ধ্বে। পোপ তার জীবনের শেষ পর্যায়ে গাজা ও ইউক্রেনের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্তির আহ্বান জানিয়েছেন। 2025 সালের 20 এপ্রিল স্টার সানডের জনসমাবেশে তিনি গাজার যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং বন্দীদের মুক্তির আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা ছাড়া শান্তি সম্ভব নয়। এর আগে 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরপরই পোপ যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তিনি যুদ্ধকে ব্যর্থ রাজনীতি ও ভ্রাতৃত্বহীনতার চরম নমুনা বলে অভিহিত করেন। এছাড়া প্রতি সপ্তাহে জনসমাবেশে তিনি ইউক্রেনের মানুষের জন্য প্রার্থনা করেন। তিনি স্টার উপলক্ষে যুদ্ধে মা বাবা হারানো ইউক্রেনীয় শিশুদের ভ্যাটিকানে আমন্ত্রণ জানান। পোপ ফ্রান্সিসের জন্ম 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আইরেস শহরে। তার আসল নাম হোর্হে মারিও বারগুলিও। ছোটবেলা থেকেই জীবনকে তিনি দেখেছেন সহজ সরল ও সাদামাটাভাবে। তরুণ বয়সে তিনি একজন রসায়নবিদ হিসেবে কাজ করলেও পরবর্তীতে 1958 সালে তিনি যাজক হওয়ার সিদ্ধান্ত নেন। 1969 সালে পুরোহিত হিসেবে অভিষিক্ত হন এবং সময়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় নেতৃত্বে উঠে আসেন। 2013 সালে রোমান ক্যাথলিক চার্চের 266তম পোপ হিসেবে নির্বাচিত হন। তখনই তিনি নিজের জন্য ফ্রান্সিস নামটি বেছে নেন, দারিদ্র্য ও পরিবেশ রক্ষার প্রতীক সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির সম্মানে। পোপ হওয়ার পর তিনি ভ্যাটিকান প্রাসাদের পরিবর্তে একটি সাধারণ গেস্ট হাউসে বসবাস শুরু করেন। ব্যক্তিগত গাড়ি বা আভিজাত্য কখনো তার পছন্দ ছিল না, বরং সাধারণ গাড়িতে চড়া, সাধারণ খাবার খাওয়াই ভালোবাসতেন তিনি। তিনি বারবার বলেছেন, একজন ধর্মীয় নেতার প্রথম দায়িত্ব হলো গরিব ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। পোপ ফ্রান্সিস শুধু ধর্মপ্রচারই করেননি, তিনি কাজ করে গেছেন মানুষের জন্য। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন তিনি। 2015 সালে তার লেখা লাউদাতো সি বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনের নতুন প্রাণ এনে দেয়। তিনি গরিব ও প্রান্তিক মানুষদের অধিকার নিয়ে অসংখ্যবার কথা বলেছেন। প্যারিস চুক্তির পক্ষে সজোড় অবস্থান নিয়েছেন। বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দারিদ্র্য, বৈষম্য ও পরিবেশ ধ্বংস রোধে একযোগে কাজ করার। পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন একজন সরল, সহানুভূতিশীল এবং প্রতিবাদী ধর্মনেতা হিসেবে। প্রতি বছর হলি থার্সডেতে তিনি কারাগারে গিয়ে কয়েদিদের পা ধুয়ে দিতেন। এটি ছিল ক্ষমা ও বিনয় প্রকাশের প্রতীক, যা বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায়। এমনকি তিনি প্রতিও সহানুভূতি ও সমতা দেখিয়েছেন। তিনি বলেছেন, যদি কিন্তু ঈশ্বরের পথে চলতে চান, তাহলে আমি কে যে তাকে বিচার করব? আর এই বক্তব্য ক্যাথলিক চার্চের ইতিহাসে যুগান্তকারী হিসেবে ধরা হয়। ধর্মযাজক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হলেও তার প্রারম্ভিক জীবন ছিল যথেষ্ট বৈচিত্র্যময়। ধর্মীয় পথে আকৃষ্ট হওয়ার আগে তরুণ বয়সে পোপ ফ্রান্সিস ট্যাঙ্গো নাচতেন তার প্রেমিকার সঙ্গে। কৈশোরে এক সংক্রমণের কারণে তার একটি ফুসফুস অপসারণ করা হয়। ছাত্রজীবনে বুয়েন্স এইরেসের একটি বারে বাউন্সার হিসেবেও কাজ করেছেন পোপ ফ্রান্সিস এবং কিছু সময়ের জন্য
ঝাড়ুদারের কাজও করেছেন। পোপ ফ্রান্সিস পড়াশোনা করেছেন দর্শন নিয়ে এবং বুয়েন্সে এইরেস বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি। পরে সাহিত্য, মনোবিজ্ঞান, দর্শন ও ধর্মতত্ত্ব পড়াতেন। এরপর হন বুয়েন্স এইরিসের আর্য বিশপ। পোপ ফ্রান্সিস কিন্তু দারুণ ফুটবল প্রেমী ছিলেন। তার প্রিয় দল ছিল আর্জেন্টিনার সান লোরেঞ্জো ক্লাব। এছাড়া তিনিই প্রথম পোপ হিসেবে ফ্রান্সিস নামটি ব্যবহার করেছেন। নামটি বেছে নিয়েছিলেন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির সম্মানে, যিনি দরিদ্রদের বন্ধু হিসেবে পরিচিত। পোপ ফ্রান্সিস আমাদের শেখান একজন প্রকৃত ধর্মগুরুর কাজ শুধু প্রার্থনায় নয়, বরং প্রয়োজনে হাত বাড়িয়ে দেয়া। দারিদ্র্য, নিপীড়ন, পরিবেশ ধ্বংস, এই সব সমস্যার বিরুদ্ধে একজন মানুষ কিভাবে দাঁড়াতে পারেন তার আদর্শ উদাহরণ হয়ে থাকবেন পোপ ফ্রান্সিস।